একটাই মাত্র পদ দিয়ে লাঞ্চ কমপ্লিট করতে চান? তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার জন্য একেবারেই আইডিয়াল একটা রেসিপি। এই রেসিপিটা যতটা সহজে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়, তেমন কিন্তু এটার টেস্ট অসাধারণ হয়। এটা থাকলে আপনি আর কোনো কিছু না বানালেও চলবে। এক থালা ভাত কোথা দিয়ে যে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। যাই হোক, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি তেলকই। এই রেসিপিটা কিন্তু নতুন কোনো রেসিপি নয়, একেবারেই ট্র্যাডিশনাল একটা বাঙালি রেসিপি। আমরা অনেক দিন থেকেই কিন্তু এই রেসিপিটা অনেক রকমভাবেই রান্না করে থাকি। আমিও আজকে এই রেসিপিটা একেবারেই ট্র্যাডিশনাল পদ্ধতিতে রান্না করব। তাহলে চলুন আর দেরি না করে চটপট করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি তেলকই। তেলকই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি একটু বড় মাপের 3টে কই মাছ। কই মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটুখানি ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু দিলে খুব ভালোভাবে এই যে হলুদ গুঁড়ো, লবণ এবং গোলমরিচ গুঁড়ো যেগুলি দেন না কেন, খুব ভালো করে কিন্তু মেশানো যায়। তাই আমি একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই অল্প একটু গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 5 থেকে 6 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। মাছগুলোকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি। মিডিয়ামে দিয়ে একটু সময় নিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। দেখুন, আমার মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। ওটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দেখুন, একটা মিক্সিং জার নিয়েছি, 1 চামচ দিয়েছি গোটা জিরে, দিয়েছি 1 ইঞ্চি আদা, একটা দিয়েছি কাঁচা লঙ্কা, আর কিছুটা দিয়েছি পেঁয়াজ। একটা পেঁয়াজকে কেটে রেখেছিলাম, আর অল্প একটু ক্যাপসিকাম দিয়েছি। আর যে দুটো জিনিস আমি এখানে অ্যাড করছি, দেখুন, মৌরি দিয়েছি 1 চামচ, আর দিয়েছি 2-3টে এলাচ। এই দুটো জিনিস কিন্তু এই মশলার টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে এইরকম মিহি করে বেটে নিয়েছি। এবার দেখুন, চলে এসেছি মাছটার কাছে। মাছের অপর পিঠটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন, মাছের গাটা একেবারেই ব্রাউন কালার হয়ে গেছে। আমি এবার সমস্ত মাছগুলোকে একে একে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, আমার মাছগুলো একেবারেই ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেলটা অবশিষ্ট ছিল সেখানে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর 1/2 চামচ মতো কালো জিরে, আর 1/2 চামচ মতো গোটা জিরে। এগুলো দিয়ে একটুখানি মশলাটা ভাজা ভাজা হলে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটাকে দিয়ে দিয়েছি। বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবেই কষাতে থাকবো। এখানে কিন্তু এই মশলাটাকেই খুব ভালো করে কষাতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর এখানে আমি টমেটোর বদলে ব্যবহার করেছি টমেটোর সস। এটা আমি কিষানের টমেটো সসটাই এখানে ব্যবহার করেছি। এতে করে কিন্তু মশলাটার টেস্টটা আরও অনেকটা সুন্দর আসবে। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে করে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেওয়া যায়। যেহেতু এগুলো গুঁড়ো মশলা, একটু জল দিলে কিন্তু মশলাটা পুড়ে যায় না, আর খুব ভালোভাবেই কষানো যায়। মশলাটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দেওয়া অবধি। তারপর এখানে অ্যাড করে দিলাম জল। যে মিক্সিতে মশলাটা বেটেছিলাম তাতে কিছুটা লেগেছিল, সেটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর তারপরে আমি পরিমাণ মতো একটা জল এখানে অ্যাড করে দিয়েছি। জলটা অ্যাড করে দেওয়ার পর একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি।
ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দেখুন 1 মিনিট পর আমার এই ঝোলটা কিন্তু একেবারেই টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন এই রকম যখন টকবক করে ফুটতে শুরু করে দেবে তখন এবার মাছগুলোকে দিয়ে দিতে হবে। আমি এখানে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে 3 থেকে 4 মিনিট একটুখানি রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তেলকই। 3 থেকে 4 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন মাছগুলো কিন্তু আমার একেবারে নরম হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু একদমই পারফেক্ট এসছে। আর কালারটা যে কতটা সুন্দর এসছে সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন। তবে মাছগুলো কিন্তু আমার একেবারেই ভেঙে যায়নি, একদমই গোটা গোটা আছে। সাধারণত তেলকই আপনারা আদা, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে বানিয়ে থাকেন, আমি সেগুলোই দিয়েছি। আর তার সঙ্গে অ্যাড করেছি 1 চামচ মৌরি, 3-4টে এলাচ আর একটু ক্যাপসিকাম। এই 3টে ইনগ্রেডিয়েন্টস কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এরকম সুন্দর একটা তেলকইয়ের স্বাদ আপনারা পাবেন। বিশেষ করে মৌরি আর এলাচটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি সার্ভ করার জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং গ্রেভিটাও কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে। আর কালারটা যে কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এর স্বাদ যে কতটা অসাধারণ হয়েছিল সেটা আপনারা এভাবে একবার না বানালে বুঝতে পারবেন না। তেলকই একবার আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই করে কিন্তু শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই কোনো এরকম নতুন নতুন রেসিপি দেব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।